পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাও, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা। আল্লাহর বান্দা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা যে যেখানে ছিটিয়ে ছড়িয়ে আছেন একটু দয়া করে কয়েক মিনিটের জন্য বসুন। দুনিয়া এবং আখিরাত দুটো আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত, তাই জীবন ঘনিষ্ঠ কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের উদ্দেশ্যে আলোচনা করেছেন, এটাই আমি অনুবাদকের ভূমিকায় কিঞ্চিত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমি প্রথমে আপনাদেরকে জিজ্ঞেস করছি, আমরা জাতিতে মুসলমান, নামাজ পড়তে কত মিনিট সময় খরচ হয়? মোট 24 ঘন্টায়। একটু আমার দিকে তাকান। নামাজ পড়তে যদি আপনি মনে করেন ফজরের সময় চার রাকাত নামাজ, তো 2 মিনিট করে যদি রাকাত পিছু দিই তাহলে 8 মিনিট হয়। 8 মিনিটে ফজর শেষ হয়ে যায়, হলো না? জোহরের নামাজ একটা লিমিটেশন টাইম, ওখানে যদি আধ ঘন্টা দিই তো এনাফ। যদি আমি বলি আসরের নামাজ, তাহলে ওইখানেও মোটামুটি 20 মিনিট সময় দিলে এনাফ। টোটাল সামগ্রিকভাবে আমরা সমস্ত নামাজটাকে যদি এক জায়গায় করে মূল্যায়ন করি যে সময় আমাদের কতটুকু যাচ্ছে, মোটামুটি টোটাল 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাতে 5 ওয়াক্তের নামাজ চলে আসছে, তাই না? যদি আমরা হজ করতে যাই তাহলে সেটার একটা লিমিটেশন টাইম, 10 দিনে একটা হজ কমপ্লিট হয়ে যায়। তাহলে হজ করতেও আপনার 24 ঘন্টা, আপনার জীবনের দীর্ঘ 50, 60, 70, 80 বছর জীবনে নির্দিষ্ট 5 থেকে 10 দিন, 15 দিনের বেশি লাগে না, হজ কমপ্লিট হয়ে যায়। যদি জাকাতের কথা বলি তাহলে জাকাত দিতেও যদি মালিকে নিসাব হন তো এই পকেট থেকে টাকা বের করতে দিতে যতক্ষণ সময়, তাহলে এটাও একটা লিমিটেশন টাইমের মধ্যে হয়ে যাচ্ছে। ইল্লা মাশাআল্লাহ, ঠিক না? কিন্তু সারাটা বাকি টাইমটা আপনি যে মুসলমান এটা কি করে বুঝবো? আমার প্রশ্নটা আপনারা বুঝতে পারলেন? সারাটা জীবন যে আপনি মুসলমান, আপনি নামাজের জন্যে 24 ঘন্টায় 1 ঘন্টার খরচ করলেন, 23 ঘন্টা থাকলো। জাকাতের জন্য 2 মিনিট, তবুও 22 ঘন্টা থাকছে। 365 দিনের হজের মধ্যে, জীবনের 1 বছরে 365টা দিনের মধ্যে যদি 15 দিন হজের জন্য খরচ করি, তবুও গোটা বছরটাই পড়ে থাকছে। তা আমার কথা হলো, আমরা বাকি সময়টা কিভাবে প্রমাণ করব যে আমরা মুসলিম? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আয়াত অবতীর্ণ হলো, যে আয়াতখানা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে শোনালাম, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলতে চাইছেন, ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা আমার রসুলের দরবারে গেলে সেখান থেকে তোমার পূর্ণ জীবন ব্যবস্থাটা বুঝে নিতে পারবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের বাকি টোটাল সময় আমরা যে মুসলিম এটা প্রমাণের জন্যে হবে যে গুণগুলা, যে কাজগুলা, যার দ্বারা আমরা হল টাইম বোঝাতে পারবো যে আমরা একজন মুসলমান, সেটা হলো আপনার অ্যাটিটিউড, আপনার চারিত্রিক গুণাবলী, আপনার শিষ্টাচার, আপনার ভদ্রতা, আপনার আখলাক চরিত্র, আপনার এই টোটালটা নিয়ে আপনি যখন চলবেন তখন আপনাকে যে কোনো মুহূর্তে যে অবস্থাতেই দেখা যাক না কেন, দেখেই বোঝা যাবে যে আপনি একজন মুসলমান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন না জটিল হয়ে গেল? ইবাদত যে আল্লাহ দিয়েছেন এগুলা কিন্তু একটা টাইম বেঁধে দিয়েছেন, তাই না? কিন্তু টাইমের বাইরে আমরাকে দেখে মনে হচ্ছে না যে আমরা মুসলমান।
জালসা করতে শুনতে যাব বলে আপনারা এসে দেখলাম বাজারের মধ্যে ভিড় জমিয়ে আছেন। আপনাকে ওখানে দেখে আমি বুঝতেই পারলাম না যে আপনি মুসলমান। আপনার অ্যাটিটিউড বলবে, আপনার চারিত্রিক গুণাবলী বলবে যে আপনি একজন মুসলমান। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা আমার রাসূলের দরবারে চলে যাও, নিশ্চয় আমার রাসূলের কাছে আছে তোমাদের জন্য উত্তম চরিত্র, উত্তম আখলাক গঠনের পরিপন্থা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বেরাদারে জামাত ইসলামিয়া, সংক্ষিপ্ত সময় নিয়ে দু চারটি কথা বলবো, কারণ আমি বুঝে গেছি আপনাদের যা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলেন। আমি শুরু থেকেই দেখলাম, আমি যদি শুরুতে স্টেজটা না দেখতাম তাহলে হয়তো ভাবতাম দীর্ঘক্ষণ হাদিস কোরআনের আলোচনা শুনে আপনারা বোর হয়ে গেছেন, দিয়ে আপনারা ক্লান্ত হয়ে বাড়ি চলে গেছেন। কিন্তু বিষয়টা মোটেও তা নয়। আপনারা এসেছিলেন মার্কেট করতে, বাজারে এসেছিলেন। কিছু জিলাপি নিয়ে আসি, কিছু ঝালবড়া কিনে নিয়ে আসি, কিছু মনোহারী দ্রব্য কিনে আনি, এই নানান রকম আপনাদের মনের মধ্যে নিয়াত ছিল, যে নিয়াত পূর্ণতা পেয়েছে বলে আপনারা সরে গেছেন। ঠিক বলছি না ভুল বলছি? দুঃখ নিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আপনারা যে কয়টা এসেছেন আমি তাদের জন্য দুটো উপদেশমূলক কথা বলে আমি শুরুতেই আলোচনা শেষ করব। কারণ আলোচনা করার জন্য একটা পরিবেশের প্রয়োজন হয়। সে পরিবেশটা, এটা কি গ্রাম যেন, নওদাপাড়া। এখানে কিন্তু সেটা আমি দেখলাম না। ক্যাসেটের মতো করে বেজে যাব এমন মানুষ আমি নই। ক্লাসে স্টুডেন্ট থাকবে না, ক্লাস হবে না। বুঝতে পেরেছেন? তো আপনারা যে কটা এসেছেন আপনাদের জন্য আপনারা রবের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। প্রথমত এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। قال النبي صلى الله عليه وسلم جاء رجل من الدهات من العرب عندي ثم قال, হুজুর আলাইহিস সালাম ইরশাদ করেন, একজন আরবের বেদুইন ব্যক্তি গ্রামে বসবাস করত, যে লেখাপড়া মোটেও জানে না। সে হঠাৎ করে একদিন আমি রাসূল মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলাম। এমতো পরিস্থিতিতে ওই ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমাকে খবর দেবেন? আল্লাহর নবী বলেন, কি বিষয়ে খবর দেব? বলে, কাল বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন বিচারের মাঠ কায়েম করবেন, সেদিন হাকিমের ভূমিকায় কে বসবেন? সেদিন বিচারকের ভূমিকায় কে বসবেন? ওগো আল্লাহর নবী, এটা আমাকে বলে দিন। বুঝতে শুনতে পাচ্ছেন? তা আল্লাহ রাসূল যখন হাদিসটা বর্ণনা করছেন তো বলছেন, যে ব্যক্তিটা গ্রাম থেকে এলো আরবের, সে লেখাপড়া জানতো না, কিন্তু তার হাতের উপরে একটা চাদর ছিল। হাতের উপরে একটা চাদর ভাঁজ করে রাখা ছিল। হালকা শীত, কখনো গরম কখনো শীত। এই মৌসুমে আমরা আমাদের জ্যাকেটগুলোকে খুলে হাতে নিয়ে ঘুরি, যখন ঠান্ডাটা বাড়ে তখন আমরা পরিধান করি। ঠিক তো? ঠিক হুজুরের কথা মোতাবেক বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তিটা তার শীত বস্ত্রটাকে হাতের উপরে রেখেছিল। তারপরে এই অবস্থাতে আল্লাহ রাসূলের নিকটে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিচার কে করবেন, মানে আমাদের হিসাব নিকাশ কে নেবেন? قال النبي صلى الله عليه وسلم, হুজুর ইরশাদ করেন, কাল বিচারের প্রান্তরে সমগ্র জিন ও ইনসান, শুধু তাই নয় 18,000 সৃষ্টি, সকল সৃষ্টির জন্যে মাহশারের দিনে প্রধান বিচারপতির আসনে যিনি আসীন হবেন তিনি আর কেউ নন, তিনি আমাদের আল্লাহ। কে বিচারক হয়ে বসবেন? আল্লাহ। যেমনই এই উত্তরটা আল্লাহ রাসূল দিয়েছেন, ওই গ্রাম্য ব্যক্তিটা তার চাদরটা এই হাতের উপর থেকে নিয়ে ঘাড়ের উপরে ফেলতে ফেলতে বলছে, যাকগে বাঁচা গেল, আর চিন্তা নাই, আমি বাড়ি যাই, আমার আর কোনো চিন্তা নাই, বলে হাঁটতে লেগেছে। অতঃপর আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম
মসজিদে নববীতে ভিড় জমিয়েছিলেন। দৌড় দিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, লোকটি কি যেন বলে গেল, বুঝতে পারলাম না। আমার নবী বলেন, মানুষটা ছিল অজ্ঞ, মূর্খ, নিরক্ষর, গ্রামের মানুষ, কিন্তু কথাটা বড় ওজনদার বলে গেল। কথাটা বড় ওজনদার বলে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা আমাদের আরো জটিলতার মধ্যে ফেলে দিল। কি বলে গেল? কেন এত দামি কথা হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরে, কথাগুলা যদি বুঝতে না পেরে থাকো, মানুষটা বেশি দূর যায়নি, তাকে ঘুরিয়ে ফিরিয়ে আনো, তাকে ডেকে আনো। তারপর ওই লোকটির কাছে আগা ঘেরে তাকে ঘুরিয়ে নিয়ে এসে আল্লাহ নবীর সামনে হাজির করা হলো। বলে, বলো তুমি আমাকে সে কি জিজ্ঞেস করছিলে আর আমি কি উত্তর দিলাম? আর তারপরে তুমি কি বলতে বলতে, গুনগুন করতে করতে, হাসতে হাসতে বেরিয়ে গেলে, এটা আবার বলো। এরা বুঝতে পারেনি। আপনারা খেয়াল করেন কথার দিকে। ওই ব্যক্তি ফিরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় চিন্তিত ছিলাম, আমি গুনহগার মানুষ, আমি অশিক্ষিত মূর্খ, আল্লাহর ইবাদত উপাসনা বান্দেগী কিছুই করতে পারিনি নবী গো। আমার বড় ভয় হতো, আমার রাত্রি ঘুম হতো না। আমার বিচার দিবসে সুম্মা ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইলাইনা হিসাবাহুম, ফিরে যেতে হবে আর ওই মহান স্রষ্টার দরবারে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। এই চিন্তা করে আমার বিছনায় পিঠ থাকে না ইয়া রাসূলুল্লাহ। তাই আমি আপনার কাছে ইতমিনান পাওয়ার জন্য, মনের প্রশান্তি লাভের জন্য জিজ্ঞেস করেছি, নবী গো, কেমন করে কে আমাদের হিসাব নেবে? আপনি যখন উত্তরে বলেছেন আল্লাহ, তখন আমার মন বলছে আমার অযথা চিন্তা করে কোনো লাভ নেই। আমি তাই এইটা বলতে বলতে চলে যাচ্ছিলাম। হুজুর বলেন, কেন তোমার চিন্তা নেই? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বিশ্ব মাঝারে আমি দুনিয়ার মাটিতে যখন বসবাস করছি, আমি বুঝে গেছি আমার আব্বা, আমার আম্মা, আমার স্ত্রী, আমার সন্তান, পৃথিবীর যাবতীয় সবার চাইতে যিনি আমাকে সব থেকে ভালোবাসেন, সব থেকে যিনি আমাকে মায়া করেন, সব থেকে যিনি দয়া করেন, তিনি আমার আল্লাহ। আর তিনি যখন বিচারক হিসাবে মহশরে বসবেন, আর এই কথাটা যখন আপনার মতো রাসূল বলেছেন, তখন এই কথা 19-20 হবে না। তাই আমি চির গ্যারান্টি পেয়ে গেলাম, বিচারক যেহেতু আল্লাহ, আমার মন বলছে আমি যত বড় গুনহগার হই না কেন, আমাকে তিনি জাহান্নামের আগুনে দিতে পারেন না। তিনার এত দয়া, এত মায়া, তিনি আমাকে জাহান্নামে ফেলতে পারেন না। এই কথা আমার মন বলছে, তাই আমি আনন্দে বেরিয়ে গেলাম। হুজুর তখন বললেন যে এক্ষুনি জিবরিল আলাইহিস সালাম একখানা আয়াত অবতীর্ণ করলেন যে, হে রাসূল, আপনি উম্মতকে জানিয়ে দিন, আমি আল্লাহকে নিয়ে যে যেমন ধারণা পোষণ করে, আমি আল্লাহকে তারা সেইভাবেই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন কথা? আব্বাজান, সোনামানিক আমার, দুনিয়ার খেল শেষ হয়ে যাবে একদিন, চলে যাব পৃথিবী ছেড়ে আল্লাহর দরবারে। জবাবদিহিতার কাঠ গড়াই দাঁড়াতে হবে। মা, বোন, খালা, ফুপু, ভাই, ধনাঢ্যশালী ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে ভিখারি পর্যন্ত সকলকেই হিসাব লাগবে। এইটুকু মাথায় রেখে বিনীত অনুরোধ করছি, বাজারে বসে না থেকে কয়েকটি কথা যদি শুনে যেতেন, জীবনের যদি পরিবর্তন হতো, তাহলে আমরা কাল মাহশারে সফলতা লাভ করতাম এবং দুনিয়াতেও সফলতা লাভ করতাম। আল্লাহর বান্দা, পৃথিবীর মাটিতে যদি খোঁজ করা যায়, নামাজি কোথায় আছে খুঁজে বার করো। এই প্রত্যন্ত গ্রাম, এই প্রত্যন্ত নওদাপাড়া গ্রামে প্রত্যেকটা ঘর থেকে একটা করে নামাজি পাওয়া যাবে। যদি বলা হয় 2025 সালের আজকের 22 তারিখ সেপ্টেম্বর মাসের এই গ্রামে কতজন হাজি আছে বের করো, তো হাজি পাওয়া যাবে, নীল হবে না। নাকি আমি ভুল বলছি? হাজির সংখ্যা পাওয়া যাবে, নামাজির সংখ্যা পাওয়া যাবে। 30 দিন রোজা রেখে রমজানুল মুবারকের শ্যাম সাধনা করা মানুষ পাওয়া যাবে। কিন্তু যদি বলি উত্তম চরিত্রের একটা লোককে এই গ্রাম থেকে বার করে আনো, আমার মনে বলে এই জায়গাটা শূন্য হয়ে যাবে।
আমি কি মিথ্যা দাবি করলাম? নামাজ পড়ার পরে, হজ করার পরে কোদাল নিয়ে মাঠে গেলে আমার পরিচয় পাওয়া যায়। মসজিদের মধ্যে নামাজ পড়লাম, মুসাল্লায় বসে বললাম, আল্লাহ গো, আপনি আমাকে ক্ষমা করে দেন আর আমাকে আপনার চিরজান্নাতি বানিয়ে নেন। দোয়া সমাপ্ত হলো। কোদাল ঘাড়ে করে গিয়ে মুসলমানদের জমি, পাশে আব্দুল জব্বার ছোট ভাইয়ের জমি ছিল, আলের গোড়ায় গিয়ে হাজী সাহেব আলকে কোপাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হাজী সাহেব এটা কি করছেন? বলে, আল সাইজ করছি। ওদিকে কলিমদ্দি, সেও একজন হাজী সাহেব, তিনি, তাকেও দেখছি আলের গোড়ায় কোদাল নিয়ে কোবাকুবি করছেন। আমি জিজ্ঞেস করলাম, কি করছেন? বলে, আলটাকে সাইজ করছি। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, মুসলমান হাজী সাহেবদের আল সাইজ করতে গিয়ে আলের বুনবুনি ঠান্ডা হয়ে গিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আল দিয়ে একটা মানুষ হেঁটে যাবে এরকম রাস্তা নেই। অথচ কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর হদ ক্রস করো না, তোমরা লিমিটেশন একটা জায়গার মুকাররার করো। খবরদার, অন্যের আলের ঘাস যদি তোমার পেটে যায়, কাল বিচারের মাঠে তোমাকে জবাব দিতে হবে। যদি এরকম পরিস্থিতি ইসলামের হয়, তাহলে আমাদের চরিত্র যদি কোরআনের অনুকূলে হতো, আমার রাসূলের চরিত্রের অনুকূলে হতো, আমি ভয়ে ভয়ে আমার জমির যেখানে সীমানা আছে সেখান থেকে দুহাত ছেড়ে দিয়ে আমি জমি চাষ করতাম। ভয় থাকতো, তাই না? কিন্তু তার উল্টাটা হলো। এদিকে যদি মুসলমান, দুই পাশেই যদি মুসলমান হয়, ভয়ে জমি ছাড়তে ছাড়তে ওইখান দিয়ে একটা ডাম্পার যাওয়া রাস্তা তৈরি হয়ে যেত। কিন্তু আজকে মুসলমানদের মাঠে গেলে পরিচয় পাই, মুসলমানেরা আল্লাহর হদকে ক্রস করেছে। তাই গোটা 25 বিঘা জমিতে যা ধান না উৎপাদন হয়, মনে হচ্ছে আলের গোড়ায় সমস্ত ধানগুলা পোতা আছে। ঠিক বলছি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রসঙ্গে আল্লাহ পাক কোরআনে আয়াতখানা কেন নাজিল করলেন? তিনি তো বলতে পারতেন, আমার রাসূলের কাছে যাও, তিনি উত্তম করে তোমাদেরকে নামাজ শিখিয়ে দেবেন। তোমরা আমার রাসূলের কাছে যাও, উত্তম করে আমার রাসূল তোমাদেরকে হজ করা শিখিয়ে দেবেন। তোমরা আমার রাসূলের কাছে যাও, তোমাদেরকে রোজা রাখা শিখিয়ে দেবেন। এরকম করে সরাসরি কোনো আয়াত 6666টির মধ্যে একটি আয়াতও পাওয়া যায় না। কিন্তু একটি আয়াত দেখা গেল যেটাতে আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন, আমার নবীর কাছে যাও উত্তম চরিত্র গ্রহণ করতে। চরিত্র যদি উত্তম না হয়, এই 1 ঘন্টার নামাজ, 1 মাসের রোজা আর 15 দিনের হজ আপনাকে কাল বিচারের মাঠে বাঁচাতে পারবে না। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ আদায়ে ব্যস্ত ছিলাম। নামাজ সমাপ্ত হলো, মসজিদে নববী থেকে বেরোলাম। আমার রাসূল কায়নাত, শাহেনশাহ জিবাকার, মক্কি মাদানী তাজদার, প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, টিচার অফ দ্য ইউনিভার্স, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি গেটের কাছে কেন দাঁড়ালেন? নবী আমার বলেন, ভিতরে একজন মুসলমান নামাজ পড়ছে, তিনি বেরিয়ে আসবেন, তার সঙ্গে 2টি কথা আছে, তার জন্য আমি দাঁড়িয়ে আছি। নামাজি নামাজ শেষ করে যখন বেরোচ্ছিলেন, আমার রাসূল জিজ্ঞেস করলেন, ও ভাই, তুমি মসজিদের ভিতরে কি করছিলে? লোকটি উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, তবে আমার বিশ্বাস আমি মসজিদে নববীর ভিতরে সালাত আদায় করছিলাম। আমার রাসূল তখন তাকে জিজ্ঞেস করলেন, এইভাবে তুমি আর কত রকমের ইবাদত করো বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস এলে 30টা থেকে 29টা রোজা রাখি, হজব্রত পালন করি। আমার রাসূল বলছেন, এইগুলাকে কি বলে? বলে, এইগুলার নাম ইবাদত। আপনি আমাদেরকে শিখিয়েছেন ওগো আল্লাহর নবী। নবী বলছেন, হ্যাঁ হ্যাঁ শিখিয়েছি, কিন্তু বলো তো দয়া করে, তোমার হজ, তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা? আপনারা কিছু বুঝতে পারছেন না, এমনি বসে আছেন, ঘুম নষ্ট করিয়েন না, বোঝার চেষ্টা করেন। বলছেন, তো আপনি কি জানেন এগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে?
আচ্ছা, আপনারা আমাকে যদি বলেন আপনার ঈশার নামাজ পড়ে এসেছেন তো কবুল হলো, তো আমার ভিতরে প্যালপিটেশন ধরবে না? আমি কি উত্তর দেব? আল্লাহ জানেন কবুল করেছেন কি না। তিনিও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ বিষয়ে আমি খবর রাখি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আমার নবী তখন বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন, আপনি বললেও জানেন, না বললেও জানেন, কিন্তু ইবাদতটা যেহেতু আপনি করেছেন, দয়া করে বলুন আপনার বেশি জানা দরকার। আপনি বলুন আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কি? ব্যাপারটা জটিল হয়ে গেল না আব্বাজান? জটিল হয়ে গেল, বিষয়টা জটিল হয়ে গেল। ওই ব্যক্তি হাউমাউ করে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে বুঝবো আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজদা, আমার যাকাত আল্লাহ কবুল করেছেন কিনা? আমি দাস, আমি চাকর, আমি চাকরি করেছি, তিনি ইচ্ছা করলে কবুল করবেন, ইচ্ছা না করলে ফেলে দেবেন, কিন্তু আমি কি করে বলবো? নবী বলছেন, ভুল কথা বলছো। এই ইবাদত যদি কবুল হয় তাহলে তুমি সর্বপ্রথম জানতে পারবে। লোকটি বলছে, কি করে জানবো ইয়া রাসূলুল্লাহ? বলে, তোমার কাছে তুমি এই ইবাদত কবুলের একটা স্বাদ পাবা। কি পাবে? আপনারা জেলাপি খেলে স্বাদ পান না? তো একটা স্বাদ পাবা। স্বাদ যখন পাবেন, লোকটি জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর গো, কি স্বাদ পাবো? ঝাল, মিষ্টি, টক কেমন করে বুঝবো? নবী আমার বললেন, জিভা দিয়ে এই স্বাদ আস্বাদন করা যায় না। বলে, কি করে বুঝবো? বলে, তাহলে বলছি, তুমি শোনো, উম্মাদকে জানিয়ে দিও যে নামাজ পড়তো না আগে, কিন্তু 100 দিনের মধ্যে 100টা মিথ্যা কথা বলতো। যেদিন থেকে নামাজ শুরু করেছে তারপরে দিন যদি মিথ্যা কথা তার কমে যায়, মিথ্যা বলতে যদি বিবেক বাধা দেয়, ওকে বলে দিও সে তার ইবাদত আল্লাহর কাছে কবুল করিয়ে নিয়েছে। হজ করার আগে চরিত্র খারাপ ছিল, হজ করার পরে যদি চরিত্রের পরিবর্তন হয়ে যায়, এটাই হলো হজ কবুলের শর্ত, এটাই হলো ইবাদত কবুলের স্বাদ। আর যদি নামাজ পড়ার আগে মুরগি চুরি করত, নামাজ পড়ার পরেও মুরগি চুরি করছে, নামাজ পড়ার আগেও জমির আল ঠেলতো, নামাজ আদায় করার পরেও জমির আল ঠেলছে, তাহলে আর কারো কাছে ফতোয়া নিয়ে কোনো কাজ নেই, ওকে বুঝে নিতে বলো আল্লাহ তার ইবাদত গ্রহণ করেননি। বুঝতে পারছেন না আপনারা কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম চরিত্র গঠনে তোমরা আমার রাসূলের দরবারে ফিরে যাও, সেখান থেকে চরিত্র গঠন করো। উত্তম চরিত্রের চাইতে জান্নাতে সোজাসুজি যাওয়ার আর অন্য কোনো বিকল্প রাস্তা নেই। আপনারা আমাকে প্রশ্ন করেন, দুর্লভপুরের এই দেওয়ান কি এটার নাম, নওদা পাড়ার লোক, যে তাহলে নামাজ, রোজা, হজ জাকাতে গেলে কোথায় গেল? এগুলা কোথাও যায়নি, এখনই ধরে দিচ্ছি আপনাদেরকে। আপনি শুধু চরিত্র ভালো করতে বলছেন, নামাজ পড়তে বলছেন না, রোজা করতে বলছেন না, তাই না? কি বলেন? না, আমি তা বলছি না, আমি বলছি চরিত্র উত্তম করতে হবে। তো নামাজকে বাদ দিয়ে কি করে চরিত্র উত্তম হবে? কেন? কোরআন পাক বলে, আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাদেরকে 5 টাইম দিতাম না বান্দা, নামাজ পড়তে গিয়ে তোমাদের অনেক অসুবিধা হয়, শীতের সময় ওযু করতে কষ্ট হয়, আমি নামাজ দিতাম না, কষ্ট করতে দিতাম না। নামাজ এই মাত্র দিয়েছি, কেবল মাত্র এই কারণে দিয়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে সমস্ত নোংরামি থেকে বাঁচিয়ে নেবে। আচ্ছা, নামাজ যদি নোংরামি থেকে আমাকে বাঁচিয়ে নেয়, তাহলে আমার চরিত্র উন্নত হবে না খারাপ হবে? তাহলে নামাজের উদ্দেশ্য হলো চরিত্রকে সুন্দর করতে বলা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বুঝতে পারলেন আমার কথা? চলেন রোজার কথা শুনে আসি। রোজা কেন এসেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, 2 নম্বর পারা, সূরাতুল বাকারা। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এর জন্য আমি তোমাদেরকে রোজা দিলাম, যাতে তোমরা আল্লাহর ভয় গ্রহণ করতে পারো। কিরকম আল্লাহর ভয়? রোজা রেখেছে একটা গ্রামের মানুষ, লেখাপড়া জানে না, এখন
ওর বিড়ি খাওয়া প্রচণ্ড নেশা। ঘরের মধ্যে শাটার লাগিয়ে যদি ওকে বলি তুমি বিড়ি টানো, কেউ দেখতে পাবে না, তো ও বলবে জিনার জন্য রোজা রেখেছি, তিনি দেখতে পাবেন। পাট ধুচ্ছিল এইরকম একটা নর্দমায় একটা কৃষক, পিপাসাত, ভাদ্র মাসের প্রচন্ড গরম। আমি বললাম পানির নিচে ডুব মেরে পেট লোড করে যদি পানি পান করে নাও, দুনিয়ার কেউ টের পাবে না। কৃষক বলবে মৌলানা ভুল ফতোয়া দিয়েন না, যার জন্য রোজা রেখেছি তিনার চোখকে আমি আড়াল করতে পারবো না। এই তো রোজা। তো এই রোজা রাখা অবস্থাতে মুসলমানেরা গোপনেও বিড়ি খায় না, গোপনেও পানির নিচে গিয়ে এক ঢোক পানি পান করে না, হাজার কষ্টের পরে। কেন? কে দেখে নিবেন? আল্লাহ। সেই মুসলমানগুলা রোজার মাস চলে যাওয়ার পরে যখন নোংরা কাজগুলা করে, তখন বুঝি আল্লাহ দেখতে পান না? কথা বলছেন না? তখন আল্লাহ দেখতে পান না? পান। তো রোজা এর জন্য এক মাস প্র্যাকটিস করালো যে সদা সর্বদা আল্লাহ তোমাদের খবর রাখেন। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তোমার অন্তরের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। তো এই শিষ্টাচারটার মূল কারণ, এই রোজারও মূল কারণ বোঝা গেল যে উন্নত চরিত্র ধারণ করার জন্যই রোজা এসেছে। আলহামদুলিল্লাহ পড়েন। এই করতে করতে আপনাকে আমি কতটা দেখাবো, মানুষজন থাকলে হয়তো 2-3 ঘন্টা বক্তৃতা দিয়ে আপনাকে কোরআনের তাফসীর দিয়ে বোঝাতাম যে আসলে আমরা আছি কোন জায়গায়। যাকে আমি আলোচনা আর লম্বা করতে চাইছি না, কারণ প্রেষণা হারাচ্ছে আমার ভিতর থেকে। আমার জীবনে এই প্রথম এইরকম একটা স্টেজ, আর এইরকম কিছু মানুষ নিয়ে আমি কথা বলছি। আপনারা হয়তো জানেন না, নিজের থেকে নিজের কথা বলা ভুল। আমি সচরাচর গ্রাম্য জলসা ফাংশনে অ্যাটেন্ড করি না। আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়া, আপনাদের দোয়া, যেখানে কম করে হাজারো আলেমের উপস্থিতি হয়, সেখানে এই অধম গিয়ে উপস্থিতি হয়ে 2-4 মিনিট কথা বলার সুযোগ করি, আল্লাহ দিয়ে দেন। আমি এই জীবনে প্রথম এরকম একটা ফাঁকা মঞ্চে ওয়াজ করছি, বুঝতে পারছেন? তথাপিও আপনার আল্লাহর বান্দা বসেছিলেন, আমি যতটুকু কথা আলোচনা করলাম আপনাদের কি বোধগম্যতায় এসেছে? আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো উম্মত, মক্কাতুল মুকাররমায় একজন ব্যক্তি হাতিমের সামনে মুসাল্লা বিছিয়ে দিয়ে বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আর আমাকে আখেরাতে ভালাই দেন, দুনিয়াতেও ভালাই দেন। আল্লাহ রাসূল বলেন, লোকটা কেমন জানো? ও নিজের বোনের জমিটাকে জাল করে রেজিস্ট্রি করে এখানে এসেছে। ওকে জানিয়ে দাও, অন্যের জীবনকে জাহান্নাম পরিণত করে দিয়ে জান্নাত মক্কার সরজমিনে খুঁজতে আসা নিছক বোকামি ছাড়া কিছুই নয়, ভণ্ডামি ছাড়া কিছুই নয়। তাই জান্নাত পেতে হলে আগে অন্যের জীবনকে জান্নাতের মতো বানাতে হবে। তাই তার ভাইয়ের যে সম্পত্তিকে সে জব্দ করে নিয়েছে, কবজ করে নিয়েছে, বোনের সম্পত্তিকে লুটে নিয়েছে, ওকে গিয়ে যাও আগে তার বোনের কাছে ক্ষমা চেয়ে তার বোনের সম্পত্তি রিটার্ন করে তওবা করে তারপরে মক্কাতুল মুকাররমাই হোক অথবা যে কোনো দুনিয়ার মুসাল্লায় হোক, ও যে দোয়া করবে আল্লাহ সে দোয়া আল্লাহ কবুল করবে। বুঝতে পারছেন কথা? আমরা বেশভূষা ফ্যাশনে মুসলমান হয়ে গেছি, তাই না? আসলে মুসলমান সেজে আছি, মুসলমান হয়ে নাই। সাজা আর হওয়ার মধ্যে পার্থক্য বুঝাই। আপনাদের দেশে হয়তো হয়নি কোনো দিন, আমার ওই এলাকায় পঞ্চরাস বলে একটা গান হতো, আজ থেকে 25-30 বছর আগে। ছেলে মানুষেরাই নায়িকা সাজতো, ছেলেরাই নায়ক সাজতো। তো আমি ছোট্ট বাচ্চা ছেলে 6 বছরের, তো আমি সারা রাত্রি ওই গানটা দেখলাম, তারা অভিনয় করলো। তো সকালবেলায় বলছি যে রাত্রে ওই নায়ককে বলছি, ওটা আমার চাচা হচ্ছে, তো বলছি চাচা রাত্রে যেই মেয়েটাকে নিয়ে আপনি অভিনয় করছিলেন দারুণ মিলে গেছিল, ওইটাকেই বিয়ে করেন, সংসার ভালো জমবে। তো বলছে গাধা বুদ্ধি আছে, ওইটাও তো বেটা ছেলে। বলছি বেটা ছেলে তো লাগেনি আমাকে মোটেও, বলে মেয়ে ছেলে সাজিয়েছিল।
কথা বুঝতে পারছেন আমার? আমি তো সাজিয়েছিল, তো এখনো সাজিয়ে বিয়ে করিলেন? তো বলছে সাজিয়ে অভিনয় করে 3 ঘন্টা কাটানো যায়, কিন্তু সাজিয়ে বেটা ছেলেকে মেয়ে ছেলে সাজিয়ে বিয়ে করে সংসার করা যায় না। আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়ায় মুসলমান সেজে মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু কবরের পর থেকে বাস্তব জীবন যখন শুরু হবে তখন সাজা মুসলমান দিয়ে কোনো কাজ হবে না, প্রকৃত মুসলমান হতে হবে। রাগ করলেন? রাগ করলেন? বাস্তবতা। শুধু গজল শুনলেন সারা জীবন ধরে, জীবনটাকে নিয়ে ভাবলেন না। আলী ইবনে আবি তালিব قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, তিনি বলেন আমি রাস্তা দিয়ে মদিনার এক গলি দিয়ে যাচ্ছিলাম, আল্লাহ পাকের অশেষ দয়ায় আপনাদের দুয়ার বরকতে আমার পীর মুর্শিদের নেক নজর নিজ চোখে ওই জায়গাটা জিয়ারত করে এসেছি, যেই জায়গাটায় দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কওলটা বলেছিলেন। তিনি বর্ণনা করেন, আমি 30 বছর আগে এখানে আরবের সব থেকে ধনী ব্যক্তিকে দাফন করেছিলাম, কিন্তু ঘুরতে ঘুরতে রাস্তার মাঝে চৌমোহনীতে দাঁড়িয়ে যখন মনে পড়ে গেল এইখানে আমার বন্ধুবরকে দাফন করেছি, আমি তখন চিন্তা করলাম সে কবরে কেমন আছে, আমি একবার জিজ্ঞেস করে না গেলে কেমন হবে। দুনিয়াতে আল্লাহ সকলকে কবরের খবর নেওয়ার ক্ষমতা দেননি। আমি আলী আল মুর্তজা, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে আল্লাহ আমাকে এমন ইজ্জত দিয়েছেন, আমি মুর্দার থেকে তার কথা শুনতে পারি ও বুঝতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ভাই কবরবাসী, তুমি কেমন আছো? যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরটাকে চিরে দিয়ে ফেড়ে উঠে গিয়ে বসছে, আলী গো, আমি জানি তুমি আল্লাহর বড় ওলি, তুমি আমার মুস্তাফার সাহাবী, তুমি এসেছো তোমাকে আমার কবরের অবস্থাটা বলি। বলে কেমন আছো? বলে এই কথা জিজ্ঞেস করিয়েন না, আমি দুনিয়ায় যত সম্পদ অর্জন করেছিলাম তার হিসাব টানতে টানতে, হিসাব মিলাতে মিলাতে গায়ের 1 ইঞ্চি গোস্ত কোথাও বাকি নাই, হাড্ডিগুলা পড়ে আছে। যাকে কবরের কথা ছাড়ো, আমার কিছু প্রশ্নের উত্তর তুমি দাও। আমি যে আরবের সাম্রাজ্যের সিংহাসনটাকে বাঁচানোর জন্যে 32 খানা যুদ্ধ সংগঠিত করেছিলাম, অনেক সেনার প্রাণ গেছিল, আমার ওই সিংহাসনটা আমার মৃত্যুর পরে কেমন আছে? হযরত আলী বলেন, আপনাকে কি করে বলি, আপনার ইন্তিকালের পরের দিনে ওই সিংহাসনে আরেকজন বসে বিচারের কাজ সম্পাদন করছে, চেয়ারটা খালি নাই। আপনি যেটাকে আমার চেয়ার বলতেন ওটা আপনার হয়ে নাই, ওটাতে অন্য আরেকজন বিচারক বসে গেছে। আপনারা কিছু বুঝতে পারছেন কথা? পাচ্ছেন না? আব্বা জান, একটু দয়া করে বোঝার চেষ্টা করুন। লোকটির বুকে ধাক্কা লেগে গেল, বলে হাই হাই, এই সিংহাসন বাঁচানোর জন্যে 32 খানা যুদ্ধ করেছি নিজ হাতে তরোয়াল ধরে, আমার মরার পরে 30 বছরের মধ্যে 3 দিনও তারা ধৈর্য রাখেনি, আমার চেয়ারে অন্যজন বসে গেছে। কিসের জন্য যুদ্ধ করেছিলাম? হাই হাই হাই। বলে যাকে সে কথা ছাড়েন, আমার ওরসজাত সন্তান তারা কেমন আছে? তারা আমার কথা বলে নাকি? হযরত আলী বলেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আপনাকে দাফন করে যাওয়ার পরে 40 দিন পার হতে না হতেই আপনার ছেলেরা বউ নিয়ে সুখেই সংসার করছে। 30 বছরে একদিনও আমি আলী আপনার নাম তাদের মুখে শুনিনি। ভুলে গেছে। বিশ্বাস হয় না? তো জান, আমার আব্বা জান সামনে বসে আছেন, ওনাকে যদি বলি আপনার আব্বার কবরটা দেখান, মনে দেখাতে পারবেন? পারবেন? যদি বা পারেন, যদি তারপরে বলি আপনার দাদার কবরটা দেখান, পারবে? যদি তাও পেরে যায়, যদি বলি দাদার আব্বার কবরটা দেখান, তো শেষ, খতম। আপনার বাড়ির বৌমারা জানে না আপনার দাদা কে ছিলেন। ঠিক বলছি না ভুল বলছি? হারিয়ে যাব পৃথিবী থেকে, কালকে এই গ্রামের মানুষ বলবে না গোলাম হায়দার বলে কেউ আমাদের কাছে এসেছিল, 2 দিন পরে আমি মিলান হয়ে যাব, হারিয়ে যাব। এটাই জীবনের বাস্তবতা। হযরত আলী বলেন, আপনার ছেলেরা 30 বছরে একটি বার আপনার নাম মুখে উচ্চারণ করেনি, ভুলে গেছে।
লোকটি আবার বুকে হাত রেখে বলছে, সইতে পারলাম না, শেষবারের মতো বলছি, বলুন আমার চির অর্ধাঙ্গিনী প্রিয়সী, হরিণ নয়না, সুজল আখি, যার মোহাব্বতে আমি হাবুডুবু খেয়ে যুদ্ধ করে যাকে জয়লাভ করেছিলাম, আমার ওই প্রিয়তমা স্ত্রী সে কেমন আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার ইন্তিকালের পরে ইদ্দত পালন করার পরে সে নতুন একটি স্বামী গ্রহণ করে দিব্যি সুখে সংসার করছে। বুকের মধ্যে যেন পাহাড়ের একটা চাটান এসে পড়ে গেল। হাউমাউ করে কেঁদে বলছে, আলী গো, তোমার পা দুখান ধরি, তুমি আমাকে ওদের আর খবর বলো না। অর্থাৎ দুনিয়ায় যা করেছি আমি সব ভুল ছিল, আর ওই ভুলের মাসুল আমি কবরে বসে যা সাজা পাচ্ছিলাম, তার থেকে তাদের পৃথিবীতে আমাকে ভুলে যাওয়ার কথাটা বেশি আমাকে যন্ত্রণা দিয়ে গেল। কি এই খবরটা কি শুধু ওই লোকটার জন্য না আমাদের জন্যেও? কথা বলতেছেন না কেন? আল্লাহর বান্দা, তার জন্য আমার রব তিনি বলেনি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর কাছে চলে যাও, উত্তম চরিত্র শিখে জীবন ধারণ করো, মরে যাওয়ার পরে তোমাকে আমি মরতে দেব না। বলে, এটা মৌলভী সাহেব কি কথা বললেন? কিছুক্ষণ আগে ওয়াজ করলেন মরে গেলে সবাই ভুলে যাবে, আবার এখন বলছেন ভুলতে দেব না, কারণ কি? বলে, উস্তা কোই পুস্তা নেহি থা জব তক বিকা না থা, যতক্ষণ হে রাসূল আপনার দরবারে বিক্রি হয়নি ততক্ষণ কেউ গোলাম হায়দারের নামটুকু জানতো না। যেদিন আপনার বাজারে বিক্রি হয়েছি সেদিন আপনার বান্দারা, আপনার হাবিবের উম্মতেদের মুখে মুখে গোলাম হায়দারের নাম শুনেছি। ও গো রাসূল, যেদিন বিক্রি হয়েছিলাম না সেদিন কেউ গোলাম হায়দারকে চিনত না। ঠিক বলছি না ভুল? আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আপনার আব্বার কবর আপনি হারিয়ে ফেলেছেন, আপনার দাদার কবর হারিয়ে ফেলেছেন, আপনার পরদাদার কবর সম্পর্কে খবর নাই, কিন্তু এই জামানায় আল্লাহ ওয়াদা করেছেন আমার নবীর চরিত্র নিয়ে যারা জীবন গঠন করেছে তারা মৃত্যুবরণ করার পরেও আমি তাদেরকে মরে যেতে দিইনি, তাদেরকে হাজার মানুষের মাঝে আজও জীবিত রেখে দিয়েছি। যেমন হুজুর শাহ আলিমুদ্দিন রহমতুল্লাহ আলাই ওড়াহারের খানকাতে শুয়ে রয়েছেন। হারিয়ে গেছেন? এটা তো সেদিনকার কথা হলো। চলেন, আজ থেকে প্রায় 100 বছর পূর্বে সরকারে আলা হযরত ইন্তিকাল করে গেছেন, কিন্তু আজও জিন্দা হয়ে শহরের অলিতে গলিতে আলেমের জবানে জবানে আশিকের দিলের স্পন্দনে সরকারে আলা হযরতের নারার ধ্বনি শুনতে পাই কিনা? চলেন, এটা তো যদি 100 বছরে আপনাদের বিশ্বাস না হয়, চলেন সরকারে আজমিরি রহমতুল্লাহ আলাই, খাজা গরিবে নওয়াজ, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাই, তিনি শুয়ে রয়েছেন আজমির শহরে। তিনি কত বছর আগে ইন্তিকাল করেছেন, ততদিনের কবর কি কোনো দুনিয়ার মানুষের খবর আছে নাকি? খবর নাই। কিন্তু তিনার মাজারটা হারিয়ে গেছে নাকি? কথা বলছেন না কেন? এত শিরক ও বেদাতের ফতোয়া দেওয়ার পরেও মাজার আছে না নাই? আছে। তাই রাসূলের চরিত্রে জীবন গঠন করুন, অমর হয়ে যান। দুনিয়াতেও অমর হবেন, আখিরাতেও আপনার পাকের কাছে এনাম পাবেন। এখান থেকে আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আপনাদের কাছে আমার একটা চাওয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের উভয়ের দোয়াকে কবুল করুন। সকলে পড়ুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।